এই মাসটা হলো পবিত্র মুহররম মাস। এই পবিত্র মুহররম মাসের আমল এবং এই মুহররম মাসের বিশেষ একটা দিন আশুরার দিন। আশুরার দিনে নামাজ, রোজা, কি করণীয় আমল এবং এমন কিছু বর্জনীয় আমল আছে যেগুলো করলে সওয়াব হবে না বরং উল্টো গুণ হবে। এই সমস্ত আমলগুলো নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা আসি আশুরা কি এবং কেন। আশুরার দিন মানুষ রোজা রাখে, নামাজ পড়ে, এটার কতটুকু সত্যতা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনায় গেলেন। মদিনায় গিয়ে দেখলেন কিছু সংখ্যক লোক এই আশুরার দিন রোজা রাখছে। আশুরার দিন হলো 10ই মুহররম। মুহররমের 10 তারিখে রোজা রাখার ফলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এই 10ই মুহররম কেন রোজা রাখো? তো তারা বলল যে আমরা আমাদের নবী, বনি ইসরায়েলের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এই দিনে মুক্তি দিয়েছে। কিসের থেকে মুক্তি দিছে? বলতেছে এই দিনে ফেরাউনের সাথে তার ঝগড়া হয়েছিল, যুদ্ধ হয়েছিল। ফেরাউন মূসা আলাইহিস সালাম ও তার সৈন্যদেরকে, বনি ইসরায়েলদেরকে হামলা করতে চাইছে আর তারা হামলা করবে লাঠি সোটা নিয়ে। ফেরাউন দৌড়াতে মূসা আলাইহিস সালাম এক সাগরের সামনে যেয়ে পৌঁছলো। এখন সাগর সামনে হইলে পিছনে যদি আপনার শত্রুপক্ষ আসে, এখন আপনি শত্রুপক্ষের হাতে মাইর খাবেন না, কারণ সামনে কি সাগর, ঠিক না? সাগর আসার পরে এখন সে ব্যাকুল হয়ে গেছে, শত্রুপক্ষ আইসা পড়তেছে, এখন মূসা আলাইহিস সালামের উপরে আক্রমণ করবে। এমন সময় মূসা আলাইহিস সালামের হাতে ছিল একটা লাঠি। আল্লাহ তাআলা উপর থেকে অর্ডার দিয়েছেন, মূসা তুমি তোমার এই লাঠিটা সাগরে আঘাত করো। যখন নাকি মূসা আলাইহিস সালাম এই লাঠিটা সাগরে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সাগরের পানিগুলো দুইটা ভাগ হয়ে মাঝখান দিয়ে একটা রাস্তা হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। একবারে সাগরের একুল থেকে ওপার ওইকুল পর্যন্ত সুন্দর সোজা একটা রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়ে রওনা হলেন। হইতে মূসা আলাইহিস সালামের যে সৈন্যবাহিনী দলবল এগুলা নিয়ে আপনার সাগরের অপর প্রান্তে অকুলে চলে গেছে, আর এদিক দিয়ে ফেরাউনও তার সৈন্য দল নিয়ে এই সাগরের এই পথে নামছে। তো ধরেন না মূসা আলাইহিস সালাম ওপারে উঠে গেছে আর ফেরাউন কোথায়? সাগরের মাঝখানে। আল্লাহ পাক আবার হুকুম দিলেন যে হে পানি তুমি মিলিয়ে যাও। সঙ্গে সঙ্গে পানিগুলো মিলিয়ে গেল। মিল হয়ে যাওয়ার কারণে এখন ফেরাউন আর তার সৈন্য বলল পানি খাইতে পটকা মাছ দেখছেন না? আমরা আগে পটকা মাছের গোড়ায় ধরে কি করি, লেজেদের লাড়া করি, কুটু করি, আর এটা ফুইলা এরকম ফুইলা যায়। ঠিক ফেরাউন এরকম ফুইলা, পটকা মাছের মতো ফুইলা, তখন সে ঈমান আনতে গেছে আল্লাহর কাছে যে আল্লাহ আমি যে নিজে নবী দাবি করছি, খোদা দাবি করছি, আর ফেরাউনের মূসা আলাইহিস সালামের উপরে আক্রমণ নিয়ে আইছি, আমি ঈমান আনলাম যে তুমি এক আল্লাহ, তুমি আমার প্রভু, আমি কোনো প্রভু না। আল্লাহ তাআলা বলতেছে এই ঈমান আনার কোনো লাভ নাই, কারণ এটা তো তুমি বাড়ে পড়ে আনছো, বিপদে পড়ে আনছো। আমি তোমার ঈমান কি করলাম না, নিলাম না। সঙ্গে সঙ্গে ফেরাউন তার সৈন্য, তার দলবল নিয়ে সেখানে পটকা মাছের মতো ফিলা সবগুলা মারা গেছে। মারা যাওয়ার পরে আল্লাহ পাক ইতিহাসকে সাক্ষী রাখার জন্য এই ফেরাউনকে মিশরের পিরামিডে এখনও রাখছেন। যে অবস্থা আছে সেই অবস্থায় সে অক্ষত, শুধু তার রুহের উপর আযাব হইতেছে। তার শরীরে কোনো ধরন নাই, পচন নাই, গলন নাই, কোনো কিছু নাই। সে যেভাবে আছে ওইভাবে আল্লাহ পাক এখনও তারে রাখছেন। পৃথিবীর এমন কোনো মানুষ আছে যে আপনি 2-4-5 দিন রাখলে পচা গন্ধ বের হবে না? কিন্তু একমাত্র ফেরাউন আল্লাহ পাকের কুদরত দিয়া তাকে দেখে রাখছে যে এই ফেরাউন খোদা দাবি করছে আর নবীর আক্রমণ করতে চাইছিল। এটার খেসারত এই ফেরাউনকে তোমরা দেখে রাখো। এই জন্য যারা মিশর যায় কায়রোতে, তারা গেলে এই ফেরাউনকে দেখতে পারবে। তো ওই যে লোকদের জিজ্ঞাসা করলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা গিয়ে যে তোমরা কিসের রোজা রাখো? তখন তারা বললো যে আমরা বনি ইসরাইল, আমাদের নবী মূসা আলাইহিস সালাম রে এভাবে ফেরাউন আক্রমণ করতে গেছে, আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম রে সারাইয়া দিছে, বাঁচাইয়া দিছে। এটা আমাদের একটা খুশির দিন, ঈদের দিন, এটা আমাদের জন্য মুক্তির দিন। মূসা আলাইহিস সালামের এই মুক্তির দিন, আমাদের মুক্তির দিন মনে করে আমরা পবিত্র মুহররম মাসের 10ই জিলহজ আশুরার দিন রোজা রাখি। বলেন না সুবহানাল্লাহ। এই হলো রোজার মানে রোজা রাখার এই সূচনা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে তো তোমরা যদি তাকে স্মরণ করে রোজা রাখো, তাহলে তো তোমাদের চেয়ে বেশি আমাদের বেশি অগ্রাধিকার। কিভাবে? একদিকে হলো আমাদের নবী, অপরদিকে আল্লাহ পাকের প্রেরিত রাসূল, তাহলে তো আমাদের আরও বেশি এর কর্তব্য। তো ঠিক আছে, আমরা আগামী বছর থেকে রোজা রাখবো। বলেন না সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন আবার দেখো, আমরা যদি এই 10 মুহররম রোজা রাখি তাহলে তো এটা আবার ইহুদিদের সাথে কেমন যেন একটা সামঞ্জস্য হয়ে যায়। তাহলে আমরা তো দেখা যায় ইহুদিরে কী করলাম, ফলো করলাম। আমরা তো ইহুদিদেরকে কী করতে পারবো না, ফলো করতে পারবো না।
তাদেরকে অনুসরণ করতে পারবো না। এটা তাদের সাথে কেমন যেন একটা অ্যাডজাস্ট হয়ে যায়। ইহুদিরও এই দিন রোজা রাখে, আমরাও এই দিন রোজা রাখি, এইটা হবে না। ঠিক আছে, আল্লাহ তাআলা যদি আমাকে আগামী বছর বাঁচায় রাখেন, তাইলে আমি এই 10ই মহরম পবিত্র আশুরার দিনের আগের দিন 9ই মহরম সহ আরেকটা রোজা বাড়ায় রাখবো, যাতে আমার ইহুদিদের সাথে সামঞ্জস্য না হয়, আমার রোজা 2টা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এইখান থেকে আশুরা রোজা কয়টা? 2টা, 9 তারিখ 10 তারিখ, 9 তারিখ 10 তারিখ। এই হলো মহরম মাসের আশুরার দিনের গুরুত্ব, তাৎপর্য। এই দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন। এই দিন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে মুক্তি দেওয়ার কারণে তারা রোজা রাখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছে যে তোমরা 9 তারিখ 10 তারিখ রোজা রাখো। এখন কেউ যদি 9 তারিখ বলে রোজা রাখতে না পারে, তাহলে সে 11 তারিখও রাখতে পারবে। যেহেতু নবীজি 9 তারিখ বলছে, এই জন্য আমরা 9 তারিখে রাখার চেষ্টা করব। যদি 9 তারিখ ছুটে যায়, তাহলে আমরা 11 তারিখ সহ রাখবো, যাতে ওই ইহুদিদের একটা বিরোধিতা হয়ে যায়। তা এখন সাহাবায়ে কেরাম বলতেছে যে হুজুর, এর ফজিলত কি? তাইলে বুঝলাম তারা রোজা রাখে, আমরা রোজা, লাভ আছে না, একটা ফয়দা আছে না? ফয়দা কি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলত খোঁজাখুঁজি করতে লাগলেন। এর কি ফজিলত, এর কি ফজিলত? কোনো ফজিলত খুঁজে পেলেন না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত বললেন, ঠিক আছে, আমি আশা রাখি আল্লাহর কাছে, কেউ যদি আশুরার দিন 10ই মহরম একটা রোজা রাখে, আল্লাহ পাক তার বিগত বৎসরের, বিগত জীবনের, সারা জীবনের পিছনের সমস্ত গুনাহগাতাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ছোট ছোট যত গুনাহ আছে, বড় গুনাহ না। বড় হলো যেমন পরের হক মাইরা দেওয়া, এটা মাফ হবে না। তাইলে তো সবাই পরের হক মাইরা খাবে, হারাম খাবে, আর আশুরার দিন যায় কি রাখবে? রোজা রাখবে। ছোট ছোট যত গুনাহ আছে আল্লাহ পাক মাফ করে দিবেন। এ হলো আশুরার রোজা। এর সাথে অনেকে আবার কি পড়ে? নামাজ পড়ে। নামাজের কোনো কথা এই দিনে নাই। যেহেতু মহরম মাস, এটা একটা পবিত্র মাস, আল্লাহ পাকের কাছে সম্মানিত, শ্রেষ্ঠ। এই মাসের আমলগুলো শ্রেষ্ঠ। তা আমলগুলো হইলে আপনি যে কোনো আমল করতে পারেন। নামাজ, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ, দান, সদকা, মাদ্রাসা, মসজিদ, এখানে নির্দিষ্ট কোনো ব্যাপার নেই। অনেকে নির্দিষ্ট করে আমল করতে যায় না, নির্দিষ্ট করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট আকারে শুধু আশুরা রোজাই বলছেন। আর মহরম মাস শ্রেষ্ঠত্ব, এটা কোরআন পাকই বর্ণিত হয়েছে। তাহলে এটা নেওয়ার কোনো বাড়াবাড়ির প্রয়োজন নাই। মহরম মাসে আমরা বেশি বেশি আমল করব। আগে কম করতাম, মহরম মাসে বেশি করব, বেশি নফল নামাজ করব। আগে তাহাজ্জুদ পড়ি নাই, এশরাক পড়ি নাই, আউয়াবিন পড়ি নাই। মহরম মাস আসছে, আমি একটু গুরুত্ব দেয়া তাহাজ্জুদের নামাজটা পড়ি, আউয়াবিনের নামাজটা পড়ি, এশরাকের নামাজটা পড়ি, তাশতের নামাজটা পড়ি, জাওয়ালের নামাজটা পড়ি। তাহাজ্জুদের নিয়ত করি যে আমি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। বাস আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম, 2 করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যা পারি। এশরাকের নামাজ পড়লাম সকাল ফজরের পরে, তারপরে বেলা 10টার দিকে চাশতের নামাজ পড়লাম, বেলা 12টার দিকে জাওয়ালের নামাজ পড়লাম, তারপর মাগরিবের পরে আউয়াবিনের নামাজ পড়লাম। এইভাবে আমি যা পারি নফল নামাজ আমরা পড়ব আশুরার দিন এবং এই মহরম মাসের আমল। তারপর এই 10ই মহরম পবিত্র আশুরার দিন অনেকে মসজিদ সাজসজ্জা করে, অনেকে অনেক সুন্দর করে, তারপরে সিন্নি রাঁধে, তারপর বিভিন্ন কিছু রান্না করে খায়। এগুলো কিন্তু ইসলামে নেই। মূলত এই পবিত্র 10ই মহরম আশুরার দিন মূল আমল হলো রোজা। 2টা রোজা রাখবে। পবিত্র আশুরার আগের দিন 9ই মহরম, আর হলো 10ই মহরম আশুরার দিন। এই 2টা রোজা রাখবে। আর পুরো মহরম মাস সে বিভিন্ন প্রকারের আমল করবে। নামাজ পড়বে, নফল নামাজ যখন তখন আপনি পারেন, অথবা নফল নামাজের বাহিরে আপনি কাজা নামাজ আদায় করতে পারেন। কারণ আমাদের জীবনে নামাজ কাজা হয় না এমন কেউ নেই। 2-1 জন ছাড়া সবারই নামাজ কি হয়েছে? কাজা হয়েছে। নফল নামাজ পড়ার চাইতে আপনি যদি ফরজ নামাজের কাজা আদায় করেন, এটা বেশি আপনার উত্তম হবে। আপনি কোনো একদিন বাজারে গিয়েছিলেন, কোনো একদিন বেড়াইতে গিয়েছিলেন, সেই দিনের কাজা নামাজগুলো আপনি এখন আদায় করতে পারেন। কাজা নামাজ আদায় করবেন কিভাবে? মনে করেন আপনার 1 বছর আগে কয়েকবার ফজর নামাজ কাজা গিয়েছিল। ফজর নামাজের কাজা আপনি প্রত্যেক দিন জোহরের পরে, আসরের পরে না, মাগরিবের পরে, এশারের পরে আদায় করতে পারবেন। কাজা নামাজ ফজর নামাজের আগে বা পরে, আসর নামাজের পরে, এই 2টার সময় আপনি আদায় করতে পারবেন না। জোহর থেকে আসর, মাগরিব থেকে এশা, এশার থেকে ফজরের আগ পর্যন্ত এই সময় আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন। ফজরের কাজা যে কোনো সময় করতে পারবেন, জোহরের কাজা মাগরিবের পরে করতে পারবেন, মাগরিবের কাজা জোহরের পরে পড়তে পারবেন, সমস্যা নেই। আবার মাগরিবের কাজা মাগরিবের পরে করলে হবে, সমস্যা নেই। তাহলে কাজা নামাজ দেওয়ার আপনাদের কোনো সমস্যা রইল না। নিয়ত করবেন সহজভাবে যে আমি আমার জীবনের
সর্বপ্রথম যে ফজর নামাজটা কাজা করছি সেটা আজকে পড়তেছি। তাহলে সর্বপ্রথমটা শেষ হয়ে গেলে এরপরে বাকি যেগুলো থাকলো সেগুলো থেকে আপনি সেটা আবার বলবেন এখন আমার যত কাজা নামাজ আছে তার প্রথমটা, এটা শেষ হয়ে গেলে আবার যেগুলো থাকবে এগুলোর মধ্যে থেকে আবার বলবেন এখন আমার যেটা আছে এটার প্রথমটা। এভাবে আপনি কাজা নামাজগুলো আদায় করে ফেলবেন। সব কিছুর কথা একটাই, আমরা মরে যাব, চলে যাব। আমাদের প্রত্যেকটা আমল যেন হয়ে যায়। যাদের জীবনে নামাজ কাজা হয়ে আছে, আমরা সবার কাজা নামাজগুলো এই মহরম মাসে, পবিত্র মাসে, এটা আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব মাস, এই মাসে আমরা আদায় করব। এই মাসে ঝগড়া বিবাদ করার জন্য নিষেধ করা হয়েছে। একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাব না। একটু একটু কথা থেকে আমরা ঝগড়ায় চলে যাই, মানে যে কোনো ঝগড়ায় চলে যাই, বন্ধু বন্ধুর সাথে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর সাথে বিভিন্ন প্রকারের ঝগড়ায় চলে যাই। ঝগড়া করা যাবে না। এটা পবিত্র মহরম মাস, এটা নিষিদ্ধ মাস, এটা হারাম মাস। এই মাসে যুদ্ধ পর্যন্ত নিষেধ করা হয়েছে এই মহরম মাসে। তাহলে এই মাসে যুদ্ধ বিগ্রহ, পাপাচার, চুরি, জেনা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, যত প্রকারের বড় বড় গুনাহ আছে, যেভাবেই হোক আপ্রাণভাবে চেষ্টা করে বিরত থাকতে হবে। এবং এই মাসে যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে আপনার সামনের মাসগুলো অটোমেটিকভাবে বিরত থাকা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মাসে আমরা পাপাচার থেকে বিরত থাকব, নামাজ আদায় করব, রোজা রাখবো, বিভিন্ন প্রকারের তাসবিহ জপবো, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শ্রেষ্ঠ কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সারা পৃথিবীটাও যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ একটা পাল্লায় দেওয়া হয়, তবুও সারা পৃথিবীটা লা ইলাহা ইল্লাল্লাহর সমপরিমাণ হবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর কত মূল্য! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, আল্লাহ পাক তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। হাঁটতে উঠতে চলতে ফিরতে কি পারি না? এই মহরম মাস, এটা একটা গুরুত্ব মাস। এই মাসে আমি বিভিন্ন তাসবিহ জপতে পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়তে পারি। আমার একটা হঠাৎ করে গুনাহ হয়ে গেছে, আমি তওবা করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক অনেক সীমাহীনভাবে বান্দার উপরে খুশি হয়ে যান যখন বান্দা তওবা পাঠ করে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সমস্ত তাসবিহগুলো আমরা এই মহরম মাসে বেশি বেশি পাঠ করব। এর বাহিরে যে সকল আমলগুলো আমরা নিজে নিজে বানিয়ে নিছি, এই সমস্ত আমরা আমলগুলো করব না। আমরা সতর্ক থাকব, যে আমলগুলো শরীয়তে নেই সেগুলো আমরা করব না। শোক দিবস মনে করে এই দিনে আমরা সিন্নি পাক করা, তারপরে মানুষকে বিলানো, মরিচবাতি টাঙ্গিয়া, তারপরে আতর ধূপ ঘরের মধ্যে জ্বালায় বিভিন্ন কিছু করা, তারপরে একে অপরকে নিয়ে মিছিলে বের হওয়া, এগুলো জায়েজ নেই, শরীয়তে এগুলো নেই। এগুলা থেকে আমরা বিরত থাকব এবং পবিত্র মহরম মাসে বেশি বেশি করে নফল নামাজগুলো আদায় করব। আল্লাহ পাক আমাদের সকলকে এইভাবে আমলগুলো করবার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।